গরিব আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও টাকাওয়ালা ভাই, আমি গরিবের মনে তেমন কোনো আশা নাই, তবে একটা আশা আছে ভাই, তবে সেই আশাটা কিন্তু তোমার মতো টাকাওয়ালা হওয়ার আশা নাই, বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়ার আশা নাই। আমি গরিবের মনে একটা আশা, আল্লাহ যদি কবুল করে জীবনে একবার সোনার মক্কা মদিনায় যেতে চাই। বড় লোক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলো, টাকাওয়ালা ভাই টেনশন নাই, তুমি আমার মালিকের দরবারে শুকর আদায় করো। আমার মন বলে তোমার মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি গরিব, আমার টাকা নাই, তবে আল্লাহ আমার মনে একটা আশা আছে। আল্লাহ জীবনে যদি আল্লাহ আমার জীবনে আমার একটাই আশা, আমার মরণের আগে তুমি একবার হলো আমাকে সোনার মক্কা মদিনায় পৌঁছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খুশি খুশি আর বসে থাকলে শয়তান খুশি, শয়তান খুশি। এখন যারা আগাবেন, যারা আল্লাহর বন্ধু, যারা আগাবেন না তারা কার বন্ধু? তাহলে জিকিরের সাথে সাথে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসেন, বসেন। আপনি তো ভালো বোঝেন, একটু হ্যাঁ একটু হালকা একটু দিয়া, একটু দিয়া। লা ইলাহা। এই এই বয়ানের শেষ পর্যন্ত যেন একটু ভালো সার্ভিস হয়, প্রশংসা করতে পারি, যেন করতে পারি, যেন করতে পারি। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? লাগে। ভালো কিন্তু সকলের লাগবে না। ও হাটুরিয়ার মুসলমান, আপনাদের জেলার নাম হলো শরীয়তপুর, থানার নাম হলো গোসাইরহাট। হাটুরিয়া হলো আপনাদের পাশেই একটি বাজার। আপনাদের এই হাটুরিয়া বাজারের মিষ্টি বড় মজা, বড় মজা, বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করে কেউ যদি আমাকে একটা মিষ্টি খাওয়ায়া দেন, এরপরেই সিরিয়ালে প্রোগ্রাম হলো ওই নরসিংদী জেলায়। আগামীকাল ওই নরসিংদী যাইয়া যদি আপনাদের এই গোসাইরহাট থানার এই হাটুরিয়া বাজারের মিষ্টির মজা নিয়েই যদি আমি বয়ান করতে থাকি, আল্লাহর কসম সারা রাত বয়ান করা সম্ভব। আপনাদের এই শরীয়তপুর জেলার হাটুরিয়া বাজারের মিষ্টির মজা নরসিংদীর মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না, হবে না, হবে না।
কেন সম্ভব হবে না? একটাই কারণ, মিষ্টি বড় মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না। বিনা বয়ানে মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য মুহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভালো লাগে না খারাপ লাগে? মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও বোঝানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেমন আছে এটা আরেকটু বানান খালি একটু, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা। ঠিক আছে, ঠিক আছে, ইল্লাল্লাহ, বাস বাস, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি। আবার হাত দিছেন, এই একটু আগে যেটা ছিল এভাবে বয়ান করা যাবে, رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے اینا کے منندے تو نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا اور ہے نشانہ اے بندہ اے خدا چاہو گار ان کی ملاقات اے بندہ اے خدا چاہو گار ان کی ملاقات جلدی سے اب بیٹھے سن حضرت کی نصیحت جلدی سے اب بیٹھے سن حضرت کی نصیحت আলহামদুলিল্লাহ পুরাতন লঞ্চঘাট বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল হাশেম উকিল সভাপতি অত্র মসজিদ উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব আসিফুর রহমান শিহাব মিয়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাহফুজুল হক মিয়া সহ উপস্থিত আমার উস্তাদ সমতুল্লাহ হযরত উলামায়ে ইকরাম বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন
আলহাজ হযরত মাওলানা আব্দুল বাতেন দামাত বারাকাতুহুল আলিয়া সহ উপস্থিত অন্যান্য উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, সবচাইতে দামি মজলিস, আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠিক? এই দামি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসেবে ঈমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই কি আবার ইচ্ছা করে কি অটোই হয়ে যায় না? তাই হ্যাঁ, বক্স দেন, এটা বন্ধ করেন, বক্স দেন। কারণ কি আমার শেষ পর্যন্ত সার্ভিস ভালো না দিলে। গতকালকেও প্রোগ্রাম ছিল দুইটা, কোথায় কয়টা? দুইটা। এই যে কন্টিনিউ চলতেছে আমাদের রমজানের একদিন আগ পর্যন্ত, যদি আল্লাহ বাঁচায় রাখে প্রতিদিন হয়তো দুই তিন, কিন্তু একের নিচে নাই, এক আছেই। তো মাইক যদি ভালো হয়, খানা আপনারা বক্তাদের যত নরমাল দেন, এ ব্যাপারে কোনো বক্তা বলবে না নরমাল খানা খাওয়াইলেন, মাইক খারাপ দিলে এটাই বড় সমস্যা। এত সুন্দর প্যান্ডেল আপনি না করলেও চলতো, মাইকটা ভালো দিলে আরো ভালো হইতো। আবার মাইক ওয়ালাদেরকেও বলবো, সার্ভিস ওয়াজ মাহফিলে ভালো দিতে পারলে মাইক ভাড়া দিবেন, না হয় দিবেন না। আমার ভাই এখন বিপদে আছে, চেষ্টা করতেছে, দোয়া করি আল্লাহ ভাইকে সুন্দর ভালোভাবে আজকের মাহফিলে সার্ভিস দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আজকের এই মাইক অপারেটর যারা আছে সবাইকে আপনি নেক হায়াত দান করে, আমাদের সবাইকে কবুল করে। তো যে মালিক এত সুন্দর নিয়ামত দান করে, বক্সের সাউন্ডটা বাড়ায় দেন একটু, সে মালিকের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার এই যে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? আল্লাহ তো ইচ্ছা করলে পারতেন আপনাকে আমাকে ইচ্ছা করলে এখন আপনাকে আমাকে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন হসপিটালের বেডেও শোয়ায় রাখতে পারতেন। কি বলেন? ইচ্ছা করলে পারতেন আল্লাহ তাআলা ওই হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়া কবরও শোয়ায় রাখতে পারতেন। কিন্তু ভাই মরণ যে আমাদের হবে এটা আমাদের সকলের বিশ্বাস আছে, এই কথা আমরা সবাই স্বীকারও করি, বিশ্বাসও করি। কিন্তু মরণটা কোন দিন হবে, কবে হবে, সকালে না বিকালে, কোন দিন হবে এবং কোথায় হবে, কিভাবে হবে, এটা কিন্তু কারো জানা নেই। তো যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই হায়াত নামক নিয়ামত দান করে এই দামি মজলিস আসার তৌফিক দান করলেন, শুকর আদায় করা দরকার আছে। আজ দুপুরে ময়মনসিংহ জেলা থেকে আমার একটি টেলিফোন আসছে, ডিসেম্বরের 6 তারিখের মাহফিলে ওই এলাকার চেয়ারম্যান সাহেব, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, জনাব বাদল চেয়ারম্যান সাহেব, তিনি একাধিকবার নির্বাচন করে ওখানে পাশ করেছেন এবং জনগণের খেদমত করার সুযোগ পেয়েছেন প্রায় 5-6 বার। তাহলে 5 বছর করে 5-6 বছর অনেক বছর না। তিনি আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। গত বছর তার মাহফিলে অনেক রিকোয়েস্ট করে দাওয়াত দিয়েছেন অন্য ডিজের সাথে মিলে, এবছরও আবার দাওয়াত দিয়েছেন আরো 2টা মাহফিল। কিন্তু আজকে শুনলাম আল্লাহর বান্দা ইমাম সাহেব ফোন দিয়ে বলল, হুজুর আপনার সেই প্রিয় মানুষ বাদল চেয়ারম্যান তো দুনিয়াতে নাই। আমি বললাম ভাই কি হলো? বলল হুজুর গত বৃহস্পতিবার রাতের বেলা হঠাৎ তিনি অসুস্থ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তো ভাই
সভাপতি চলে গেল, বক্তা যে থাকবে তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভাই আজকে এবছর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর দামি মজলিসে বসার তৌফিক দান করছেন, এটা কিন্তু বড় একটা নিয়ামত। আগামী বছর হয়তো বা মাহফিল হবে, আপনারা শ্রোতা থাকবেন, আমি বক্তা থাকবো না, অথবা আমি বক্তা থাকবো, আপনি শ্রোতা একজন থাকবেন না, এরকমই হতে। এজন্য আজকের মাহফিলটাকে বড় একটি নিয়ামত মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে আজকের এই বসা, কথা বলা, শোনা, এগুলো যেন সবকিছু ইখলাসের সাথে হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বসাটাকে দ্বীনের জন্য, আল্লাহর জন্য আল্লাহ যেন কবুল করে, বলবো আমিন। তো ভাইয়ের আমার, হাজারো ব্যস্ততার মাঝেও আসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? কারণ আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিন যারা, এরা আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে দেখবেন এদের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এটার বাস্তব প্রমাণ দেখবেন আপনাদের এই হাটুরিয়া বাজারের মধ্যে বহু দোকানওয়ালা আছে, সবাই কিন্তু হিন্দু নয়, সবাই কিন্তু আবার মুসলমান নয়। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজকের এই কোরআনের মাহফিল অত্যন্ত বড় একটা নিয়ামত। এটাকে নিয়ামত মনে করে যুবক ভাইয়েরা কোরআনের ময়দানে চলে আসো, বৃদ্ধ বাবাজিরা চলে আসেন, মা বোনেরা যার যার স্থানে পর্দার আড়ালে থাইকা কোরআনের বয়ান শোনার জন্য বসে যান। হতে পারে আপনার হায়াতের জিন্দেগি এটাই জীবনের শেষ ওয়াজ, হতে পারে এমন, হতে পারে হায়াতের জিন্দেগির একটা ঘন্টা আমার আল্লাহর দরবারে এমন ভাবে পছন্দ হয়, হায়াতের জিন্দেগির একটা ঘন্টায় আমার আল্লাহ হাসরের ময়দানে আমলনামা ওজনে উঠাইয়া জান্নাতের মেহমান বানায় দিতে পারেন, ঠিক কিনা? এই যুবক ভাই, আপনাদের মনে করেন হাটুরিয়া বাজারের মধ্যে বহু দোকানওয়ালা আছে, মুসলমান যারা আছে, মসজিদ থেকে যখন আযান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। কিছু আল্লাহর বান্দা আছে বহু টাকার মালিক, টাকার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কত টাকা অ্যাকাউন্টে আছে নিজেও জানে না, বাজারের বড় ব্যবসায়ী, কিন্তু আযান শুনছে, বান্দার কোনো খবর নাই। আযান চলতেছে, বান্দার ব্যবসাও চলতেছে, মসজিদে নামাজও চলতেছে, বান্দার ব্যবসাও চলতেছে, নামাজের কোনো চিন্তাও নাই, কোনো টেনশনও নাই, আছে না নাই? আবার দেখা যায় কিছু আল্লাহর বান্দা আছে, এরা হলো চার দোকানওয়ালা, পানের দোকানওয়ালা, ছোট্ট দোকান, যার তেমন একটা টাকাও নাই, কিন্তু আল্লাহর বান্দা আযান শুনছে, দোকানের জানলা বন্ধ করে মসজিদে চলে গেছে, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ কিন্তু সব হইল পাগল, সবাই পাগলের দল। একদল পাগল আছে, এরা হলো দুনিয়ার পাগল, টাকার পাগল, বাড়ির পাগল, কেউ বা গাড়ির পাগল, কেউ বা হলো নারীর পাগল, আছে না নাই? আযান শোনার পরও যারা দোকানটা বন্ধ করতে পারে না, এরা দুনিয়ার পাগল, কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার টাকাওয়ালাকে যদি প্রশ্ন করা হয়, ও টাকাওয়ালা ভাই কেমন আছো, টাকাওয়ালার কপালটারে গোছায় কয়, হুজুর ভালো নাই। এত টাকার মালিক হওয়ার পরও জবান দিয়া আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় না, কপাল পরা আছে না নাই? আবার তাকায় দেখো আল্লাহর বান্দা রিকশাওয়ালা বড় গরিব, কৃষক কৃষি কাজ করে গরিব, সারাদিন রিকশা চালাইয়া রোদ্রের তাপে দেখা যায় চেহারাটা কালো হয়ে গেছে। কৃষক কৃষি কাজ করে রোদ্রের তাপে চেহারাটা কালো হয়ে গেছে। এরপরও বান্দা আযান শুনছে তো সব বন্ধ করে মসজিদে হাজির হয়ে গেছে, আছে না নাই? নামাজের পরে ইমাম সাহেব প্রশ্ন করে, ও গরিব ভাই কেমন আছো? গরিব মানুষ মুস্কি একটা হাসি দিয়া কয়, আলহামদুলিল্লাহ। তাতে আমার গর্বাগুয়ামজি কালাম তাকে আমার গর্বাগুয়ামজি কালাম
সদকিয়ামত বজর দিনা তমাম শুকর নি'মত নি'মত তাফজু কুনাদ কুফর নি'মত যাকাফত বিরু কুনাদ। এই আল্লাহর বান্দারা, রিকশাওয়ালাকে প্রশ্ন করা হয় গরিব, সকালবেলা কোটি টাকার মালিককে প্রশ্ন করলাম কেমন আছো, হুজুর ভালো নাই আলহামদুলিল্লাহ বলে নাই, অথচ আমি জানি তোমার টাকা নাই, আরে তোমার গাড়ি নাই বাড়ি নাই, তারপরও মুখে হাসি জবানে আলহামদুলিল্লাহ। বুঝলাম না গরিব আল্লাহর বান্দা ডাক দেখা, হুজুর যদিও দেখেন টাকা নাই, যদিও দেখেন বড় বিল্ডিং বাড়ি গাড়ি নাই, তারপর আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে গো, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল। বলো বলো সেই জিনিসটা কি? বলে জিনিসটার নাম হইল আমার মালিক আল্লাহর দেওয়া শান্তি। শান্তি দেওয়ার মালিককে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। গরিবের ঘুমাইতে দেখবেন ট্যাবলেট লাগে না, বড় লোক 8 টাকা দামের ট্যাবলেট খাওয়া চোখে ঘুম আসে না, আসে না নাই? কিরে ভাই কেন ঘুম আসে না? ডাক দিয়া বলে আমার হাটুরিয়া বাজারের পাশে আমার 10 তলা বিল্ডিং এর কাজ চলতেছে, রাতের বেলা ঘুম নাই, না জানি মিস্ত্রি রড চুরি কইরা বিক্রি কইরা ভালায়, কিন্তু গরিবের রডও নাই, সিমেন্টও নাই, বালু নাই, কোনো টেনশন নাই। গরিবের মাথায় একটাই টেনশন, এশারের নামাজ কইরা বিছানায় পিঠটা লাগাইতে দেরি। আল্লাহর বান্দা গরিবের চোখে ঘুম আসতে দেরি নাই, কারণ গরিবের রড নাই, সিমেন্ট নাই, কোনো টেনশন নাই। গরিবের একটাই টেনশন, ফজরের নামাজ কিভাবে জামাতের সাথে আদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, যে কথা আমি বলতেছিলাম কোরআনের বয়ানের এলান শুনেছে, কিন্তু সবাই আসতে পারে না। আরে নামাজের জন্য কিন্তু সবাই মসজিদে যাইতে পারে না। বহু আল্লাহর বান্দা বহু দূর থেকে নামাজ পড়ার জন্য আজানের পরে চলে আসে, কিন্তু মসজিদের সাথে দোকানওয়ালা দোকান বন্ধ করে মসজিদে যাইতে পারে না। ওর কপাল জনমের মতো পোড়া পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এটার বাস্তব প্রমাণ বন্ধু, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, এদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততায়ও আটকায় রাখতে পারে না মালিকের গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ যত বড় আল্লাহর হুকুমটাও তত বড়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এর বাস্তব প্রমাণ হাজার হাজার বাংলার জমিনে পাওয়া যায়। ও শরীয়তপুরের মুসলমান, একটা কথা মনে পড়ে গেল, এই বাংলাদেশের একটি ঘটনা। গরিব আল্লাহর বান্দা রিকশাওয়ালা রিকশা চালায়, আল্লাহর বান্দা রিকশা চালাইতেছে, হঠাৎ করে একজন বড় লোক আল্লাহর বান্দার সামনে যায় হাতটা বাড়ায়, এই রিকশাওয়ালা দাঁড়াও। রিকশাওয়ালা জায়গায় ব্রেক হয়ে গেল। আল্লাহু আকবার। টাকাওয়ালা ডাক দিয়ে বলে, ওরে রিকশাওয়ালা ভাই চলো চলো, আমি সামনের দিকে যাব। আল্লাহর বান্দা গরিব রিকশাওয়ালা রিকশা ব্রেক কইরা যাত্রী উঠায় চলতেছে চলতেছে, কিন্তু মুসলমান আল্লাহর গোলাম কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মসজিদ থেকে আযানের আওয়াজ শুরু হয়ে গেছে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? আল্লাহর নামের আওয়াজ। এই আল্লাহর নামের আওয়াজ হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা গরিব জায়গায় ব্রেক হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা গরিব জায়গায় ব্রেক হয়ে গেছে। এইবার বড় লোক আল্লাহর বান্দার দিকে তাকায়া ডাক দিয়া কও, ও আল্লাহর বান্দা বড় লোক, ও যাত্রী
করি ভাই, তুমি যদি এখন আমাকে একটু অনুমতি দিতা, আমি আমার মালিক আল্লাহর কুদরতি কদমে একটু সিজদা দিয়া রাখতাম। সুবহানাল্লাহ। আমি আমার মালিকের কদমে একটু সিজদা দিবার যাব, আরে আমি নামাজে যাব। বড় লোকের মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে, ও রিকশাওয়ালা ভাই, আরে নামাজ পড়ার সময় কি আর পাইলি না? নামাজ পরে পড়বি, আগে যা, সামনে আগা, সামনে আগা। গরিব আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বড় লোক ভাই, যদিও দেখো টাকা নাই, মুখ দিয়া লাভ নাই। আমি গরিবের যদিও টাকা নাই, কিন্তু অন্তরে আছে আমার মাওলার মুহাব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? ঈমানদারের অন্তরে বেশি মহব্বত কার? জোরে বলেন কার? আল্লাহর বান্দা রিকশাওয়ালা ডাকতে বলে, ও টাকাওয়ালা ভাই, ধমক দিয়া কোনো লাভ হবে না। আমি চললাম আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। আল্লাহর বান্দা নামাজে চলে যায়, নামাজ পড়ে পড়ে নামাজের পর ওই মালিক আল্লাহর কাছে দুটো হাত উঠায় দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি গরিব, আমার টাকা নাই, তবে আল্লাহ আমার মনে একটা আশা আছে। আল্লাহ, জীবনে যদি আল্লাহ আমার জীবনে আমার একটাই আশা, আমার মরণের আগে তুমি একবার হলো আমাকে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কি সোনার মক্কা মদিনায় যাওয়ার আশা আছে না নাই? ও ভাই, দেখি না, দেখি তো কার কার আশা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছে এয়ারপোর্ট পর্যন্ত নিও, যারা পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছা দিও। আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহর বান্দা যুবক এইবার রিকশাওয়ালা নামাজ পড়া মালিকের কাছে দোয়া কমপ্লিট কইরা রিকশার উপরে যায় বসলো। রিকশার উপরে বসার পর কেন জানি রিকশাওয়ালা ওই বড় লোকের যাত্রীর দিলটা নরম হয়ে গেছে। রিকশাওয়ালা যখন একটা কদম, যখন রিকশাটা যখন একটু সামনে বাড়াইলো, হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ, ও রিকশাওয়ালা দাঁড়াও। রিকশাওয়ালা জায়গায় ব্রেক দিয়ে কয়, স্যার কি বলবেন বলেন। বড় লোক আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রিকশাওয়ালা ভাই, কি আর বলবো, জানার বড় ইচ্ছা তুমি গরিবের মনে কোনো আশা আছে কিনা। সুবহানাল্লাহ। গরিব আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও টাকাওয়ালা ভাই, আমি গরিবের মনে তেমন কোনো আশা নাই, তবে একটা আশা আছে ভাই, তবে সেই আশাটা কিন্তু তোমার মতো টাকাওয়ালা হওয়ার আশা
বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়ার আশা নাই, আমি গরিবের মনে একটা আশা, আল্লাহ যদি কবুল করে জীবনে একবার সোনার মক্কা মদিনায় যেতে চাই। বড় লোক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবো, টাকাওয়ালা ভাই টেনশন নাই, তুমি আমার মালিকের দরবারে শুকর আদায় করো। আমার মন বলে তোমার মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। নাও নাও 5,000 টাকা দিলাম, যাও যাও পাসপোর্ট কমপ্লিট করে আসো, আমার সাথে দেখা করো। কথা দিলাম যদি আমি টাকাওয়ালা সোনার মক্কা মদিনায় যাইতে পারি না, তারপরও কেন জানি আমার দিলটা নরম হয়ে গেছে, তোমার জন্য মায়া লেগে গেছে। ওরে গোসাইরহাট এলাকার মুসলমান, আওয়াজ দিয়ে বলো, মায়া লাগাইলেন যিনি তিনি কে? আরো জোরে বলেন নাকি? ও যুবক ভাই, আল্লাহর নামটা উচ্চারণ করতে ভালো লাগে না খারাপ লাগে? ও কলিজার টুকরা যুবক ভাই, ভালো কেন তোমার লাগবে না? মালিক তো তোমাকে ঠগাইবে না। দুনিয়ার নেতা বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, এদের স্লোগান দিতে দিতে সারাদিন যদি তুমি নষ্ট করে দাও প্রশংসা করতে করতে, বিনিময়ে তোমার নেতা হয়তো দিব 500 টাকা, না হয় 1 কাপ চা অথবা একটা মিষ্টি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আরে আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে মায়া লাগায়া যদি আল্লাহ আল্লাহ বলে যদি ডাক দাও, আরে আমি আল্লাহর কুদরতে অন্তর যদি ঠান্ডা হইয়া যায়, আমি আল্লাহ চেয়ারম্যানের মতো টাকা দিয়ে বিদায় করব না, মেম্বারের মতো মিষ্টি আর চা দিয়ে বিদায় করব না, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ খুশি হইয়া তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইজে শিরিন সুনাম শির শত করমি কুনদ জানম তামা। কষ্ট হয় আপনাদের, কষ্ট হয় আপনাদের ভাইয়ের আমার। এখন আমি আমার মূল আলোচনায় সরাসরি ঢুকে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াজ শুরু করি না এতক্ষণ আপনাদের সাথে আমার একটা মোটামুটি একটু পরিচয় হলো। এখন আপনারা অনুমতি দিলে ওয়াজ শুরু হবে, অনুমতি দিবেন, ওয়াজ শুরু করব। বলতে পারেন হুজুর ওয়াজ করার জন্যই তো দাওয়াত দেওয়া, পোস্টারে নাম দেওয়ার অনুমতির কি দরকার? হ্যাঁ ভাই, আপনাদের যদি ওয়াজ শোনার মতো রুচি না থাকে, মনোযোগ না থাকে, ঘুম আসে, তাহলে তার ওয়াজ করে লাভ নাই। কিন্তু আপনাদের কি রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে? এই শরীয়তপুরের মুসলমান, গোসাইরহাট থানার মুসলমান, আপনারা কি সবাই সজাগ আছেন? এই সত্যি করে বলেন, সবাই কি সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে? হাত জায়গা, হাত জায়গা। কি ঘুমের মাঝে স্লোগান দিল? আল্লাহু আকবার। তাহলে শরীয়তপুরের মানুষের যে এত পাওয়ার, এটা কিন্তু আমি আগে জানতাম না। ঘুমের মাঝে হাত জায়গায় বসে থাকে। তবে যারা হাত জাগাইছেন অসুবিধা নাই। এই তো সেই দিন আমি সিলেটের জমিনে রাত 12টার পরে বয়ানে বসলাম, ভাবলাম এত রাত মনে হয় মানুষ মনে হয়